নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইঁচড় চিংড়ির রেসিপি। ইঁচড় চিংড়ি আমরা সাধারণত প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানাই সেটাই আপনাদের সঙ্গে তো শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি এঁচড় নিয়েছি। এঁচড়টাকে কিন্তু একটু বড় সাইজের টুকরো করে কেটে লবণ আর হলুদ দিয়ে আমি একটু এঁচড়টাকে সেদ্ধ করে নেব। 50%-এর মতো আমি এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরেই এর মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুটা আমি এবার ভেজে নেব। দেখুন আলুর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এই আলুটাকেও কিন্তু আমি তুলে নেব। নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার এখানে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এই মশলাগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর টুকরো আর দিয়ে দেব 2 চামচ আদা আর রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েই এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নেব। দেখুন সমস্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একবারে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এখানে আমি কিন্তু আগে থেকে চিংড়ি মাছগুলোকে ভেজে নেইনি। আমি এইভাবে মশলার মধ্যেই চিংড়ি মাছটাকে দিয়েই আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা এঁচড়টা। খুব ভালো করে এঁচড়, আলু আর চিংড়ি মাছ এই মশলার সঙ্গে কিন্তু আমি কষিয়ে নেব। হাতে একটু সময় নিয়েই এই কষানোর কাজটা করতে হবে। কষানোটা যত ভালো হবে ইঁচড় চিংড়িটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। এখানে দেখুন আমি প্রায় 10 মিনিট মতো আমি লো টু মিডিয়াম আছে এঁচড়, আলু আর চিংড়ি মাছটা মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোলের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। খুব ভালো করে এবার ঝোলটাকে মিশিয়ে নিয়েই এখানে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিট মতো। এঁচড় আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন এখানে আমি 10 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে এঁচড়, আলু, চিংড়ি মাছ খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে আমি গরম মশলাটা বেটেই ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এইভাবে বাটা মশলা দিয়ে কিন্তু ইঁচড় চিংড়ি করলে এর টেস্ট অন্যরকম হয়। সেই কারণেই আমি আজ পুরো বাটা মশলা দিয়েই রান্নাটা তৈরি করলাম। এবার এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দেব ঘি। ঘিটাকেও কিন্তু খুব ভালো করে তরকারির সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আমি একদম গ্যাসের আঁচটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সার্ভ করব ততক্ষণ পর্যন্ত। ঘি আর গরম মশলার ফ্লেভারটা এই ইঁচড় চিংড়ির মধ্যে যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু আমার ইঁচড় চিংড়ি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে আমার এই ইঁচড় চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।